বসন্তী থানা এলাকায় সরকারি কল থেকে পানীয় জল নিতে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন এক তপশিলি জাতিভুক্ত মহিলা। তার দাবি, শুধুমাত্র এসসি এসটি সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে তাকে তার পরিবারকে প্রকাশ্যে জল নিতে দেওয়া হচ্ছে না এবং জাত তুলে গালাগালি করা হচ্ছে। বাসন্তী থানা এলাকায় সরকারি কল থেকে পানীয় জল নিতে বাধা দেওয়ায় গুরুতর অভিযোগ তুলেছেন এক তপশিলি জাতিভুক্ত মহিলা। তার অভিযোগ, শুধুমাত্র এসসি এসটি সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে তাকে ও তার পরিবারকে প্রকাশ্যে জল নিতে দেওয়া হচ্ছে না, এমনকি জাত তুলে গালিগালাজ করা হয়। ভুক্তভোগী মহিলার অভিযোগ, জলের কলের হাতল খুলে নেওয়া হয় যাতে তিনি জল নিতে না পারেন। পাশাপাশি এক কলসি জলের জন্য 500 টাকা দাবি করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মহিলার বক্তব্য, তার পরিবারের দৈনিক 5 কলসি জলের প্রয়োজন হলেও 2 কলসির বেশি জল নিতে দেওয়া হচ্ছে না, ফলে বাধ্য হয়ে তাদের এখন জল কিনতে হচ্ছে। যেখানেই জল আনতে যাচ্ছেন সেখানেই অশান্তি ও ঝগড়া বাঁধছে বলে জানিয়েছেন তিনি। মহিলা আরও দাবি করেন, শুক্রবার সন্ধ্যায় জল নেওয়াকে কেন্দ্র করে এলাকায় মারামারির ঘটনাও ঘটেছে। আমরা এসটিও আমাদের বলে দাসিতে জল নিতে দেবো না, কলে ডান্টি ভেঙে রেখেছে, বলে আমার যাত্রীরাও কথা বলছে, বলে মুচিতে জল নিতে দেবো না, যে কলে যাচ্ছি বল তোমরা এক কলসি জল নিলে 500 টাকা দিতে হবে। এভাবে কথা বলছে, যে কলে যাই সেখানে ঝগড়া হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে ঝগড়া হচ্ছে। কারা করছে? মুসলিমরা করছে আমাদের সঙ্গে। কি বলছে? যে কলে জল নিতে দেবো না, তোমরা দাসেরাই কল ভাঙছো, তোমরা আমাদের কলে আসবে না, আমরা এই কখারে এই করো, আমরা এই কলে জল খাবো, তোমাদের নিতে দেবো না। মানে জাত তুলে কথা বলছে? জাত তুলে কথা বলছে, আপনারা এসটি এসটি আপনাদের কলে উঠতে দেবো না? হ্যাঁ, ওভাবে কথা বলছে। কোনো কলে গেলেই তো জল নিতেই দিচ্ছে না আমাদের। এক কলসি কি 2 কলসি, বলে 2 কলসির বেশি জল নেওয়া যাবে না। আমার সংসারে 5 কলসি জল লাগবে, আমি 2 কলসি জল আমি কি করব? আমরা কেনা জল কিনছি আর তাই খাচ্ছি। এইভাবে আমাদের সঙ্গে সব গন্ডগোল মারামারি করছে। বিজেপি নেতা বিকাশ হালদার ঘটনাস্থলে যান, সেখানে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন তিনি। রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার গাজী, তার নেতৃত্বে সনাতনী হিন্দুদের উপর অকথ্য অত্যাচার কেন করলো? আমাদের মন্দিরের পাশে টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলটি ভেঙে দিয়ে হায়দার গাজী তার টিম, মেহবুব থেকে আরম্ভ করে আর যারা ক্রিমিনাল রয়েছে, সেই ক্রিমিনাল হিন্দুদেরকে মারধর করে মা বোনদেরকে শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিয়ে দীপু দাসকে রক্তাক্ত করে করলো। ইমিডিয়েটলি এই বাসন্তী পুলিশ স্টেশনের আধিকারিক মহোদয় হায়দার গাজী সহ যে সমস্ত ক্রিমিনাল, তাদেরকে গ্রেপ্তার করতেই হবে। যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমাদের রাষ্ট্রবাদী যোদ্ধা, আজকের আমরা এখানে এই মুহূর্তে যে স্থানে টিউবওয়েলটি ছিল সেই স্থানে আজকে শাটার আমরা উচ্ছেদ করে দিয়ে এই ক্রিমিনাল হায়দার গাজী সহ যে সমস্ত গুন্ডা রয়েছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে তার জন্য আমাদের আন্দোলন চলবে। এই মুহূর্তে দাসপাড়ায় যে টিউবওয়েলটি রয়েছে সেখান থেকে সনাতনী হিন্দু বলে, তারা এসসি সম্প্রদায়ের মানুষ বলে, তারা হিন্দু ধর্মের বসবাস করে বলে, যদিও আইন অনুযায়ী প্রকাশ্যে জাত তুলে অপমান করা কিংবা পানীয় জলের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারাতেও এই ধরনের বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বাসন্তী থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।